আসসালামু আলাইকুম, আমি মুফাজ্জল সেফ। আজকে আমি বানাবো আলুর নুডলস, স্পেশাল নুডলস হবে। লাস্ট অব্দি ভিডিওটি দেখতে থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দিবে, আর বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দিবে। চলো তাহলে শুরু করি স্পেশাল আলু নুডলস বানানো। আলু নুডলস বানানোর জন্য আমি এখানে আলুগুলো নিয়ে নিয়েছি, আলুগুলো নিয়ে ছিলে নিয়েছি, আধখান করে নিয়েছি আলুগুলো নিয়ে আমি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে আলুগুলো নিয়ে আমি সিদ্ধ করে নেবো। গ্যাস ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দেবো গ্যাসে আলুটাকে সিদ্ধ করার জন্য। আলুর মধ্যে পানি দিয়ে দেবো আমি, বেশি পানি দেবো না, অল্প পানি দিয়ে সিদ্ধ করে দেবো আলুটাকে। আমি আগে থেকে রসুনগুলোকে ছিলে রেখে দিয়েছি, এখানে রসুন আছে দেখো। তো রসুনগুলো নিয়ে একদম ছোটো ছোটো করে আমি করে নেবো, কেটে নেবো রসুনগুলো নিয়ে আমি। রসুনগুলো নিয়ে ছোটো ছোটো করে আমি কেটে নেবো এইভাবে, চপিং করে নেবো আর কি রসুনগুলো এইভাবে। এরকম দেখো ছোটো ছোটো হবে, একদম একদম ছোটো ছোটো হবে রসুনগুলো। রসুনগুলোকে আমি দেখো কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এবার রসুনগুলোকে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেবো। আগে থেকে আমি পেঁয়াজ আর লঙ্কাকে আমি কেটে নিয়েছি, দেখো এইভাবে কুচি কুচি করে নিয়েছি একটু বড়ো করে। এই পেঁয়াজগুলো নিয়ে লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি এইভাবে। এগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছি সবগুলো নিয়ে। আলুটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখবো হয়েছে কি না। হ্যাঁ, আলুটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো আলুটা এবার তুলে নেবো একটা প্লেটের মধ্যে। আলুগুলো নিয়ে ছেঁকে আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে, এখানে দেখো। এবার গ্যাসটা বন্ধ করে দেবো এখন। তো আলুটা গরম গরম আমি এইভাবে কাঁটা চামচে ভালো করে ভেঙে নেবো আলুটাকে এইভাবে। আলুগুলো গরম গরম যদি এভাবে ভেঙেলে হয়, হেবি সুন্দর ভেঙে যাবে। আর এই নুডলসটা দুর্দান্ত টেস্ট হবে, খুব সুন্দর টেস্ট হবে। তোমরা একবার ট্রাই করবে এইভাবে বানিয়ে, আমি যেভাবে বানাইছি এইভাবে ট্রাই করবে বাড়িতে। ছোটো দিকে খেতে হেবি পছন্দ করবে ছোটরা সব। আলুগুলো নিয়ে আমি সব ভেঙে নিয়েছি দেখো, আর এটা আছে হয়ে গেল সব ভাঙা আলুগুলো নিয়ে। পুরো সুন্দরভাবে দেখো ভেঙে গেছে আলুগুলো, একদম সুন্দর হবে। আলুর মধ্যে আমি পরিমাণের মতন, এখানে লবণ আছে, লবণ দিয়ে দেবো আমি পরিমাণের মতন। কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছি, এখানে কর্নফ্লাওয়ার আছে দেখো, মকাইয়ের আটা যেটা, সেটা নিয়ে নিয়েছি। এখানে মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি 150 গ্রামের মতো কর্নফ্লাওয়ার আছে। 250 গ্রাম আলুতে 150 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে 50 গ্রামের মতন এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটা এটার মধ্যে আমি অ্যাড করে দেবো। তো সবগুলো নিয়ে একসাথে আমি হাতে করে মাখিয়ে নেবো এইভাবে। কত সুন্দর করে আমি আলু আর কর্নফ্লাওয়ার একসাথে আমি মিক্স করে নিয়েছি এবং সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি দেখো আলুটাকে ভালো করে। আলু আর কর্নফ্লাওয়ার এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। এবার গ্যাস ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পানি আমি। পানি দেওয়ার পরে পানিটা একটু গরম হতে দেবো। এইখানে ময়দাটা আছে, ময়দাটা আমি যে আলু আর যে কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম সেটাকে আমি অর্ধেক অর্ধেক করে কেটে নেবো। আমি অর্ধেক করে কেটে নেবো, এখান থেকে অর্ধেক কেটে নিয়েছি আমি। অর্ধেক কেটে নেওয়ার পরে এইখানে পিরিয়াতে আমি এভাবেই করে দেবো, এইভাবে গোল করে লম্বা করে ছুরি দিয়ে ছোটো ছোটো আমি কেটে নেবো এইভাবে।
এইভাবে ছোটো ছোটো কেটে নিছি আমি আগে। দেখো ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এগুলো নিয়ে সব। এবার এগুলো প্লেটের মধ্যে আমি রেখে দেবো এক সাইডে। এবার এই ডাবটাকে আমি লম্বা করে করে নেবো এইভাবে, নুডলসের মতো লম্বা করে নেবো আমি একদম। এটা সাবধানে করতে হবে আস্তে আস্তে। এটা এ দেখো কত সুন্দর করে আমি গোল করে নিয়েছি, একদম গোল করে নিয়েছি একদম। হেবি সুন্দর হয়েছে, লম্বা একদম, বেশ মোটা হয়েছে। দেখো দেখতে কত একদম মোটা হয়েছে। বেশি মোটা করবো না, বেশি পাতলা করবো না, এইভাবে রেখে দেবো একদম। তো এইভাবে বানিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে এভাবে নিয়ে নেবো সবগুলো, নিয়ে এভাবে রেখে দেবো। এভাবে সব বানিয়ে রেখে দেবো আমি প্লেটের মধ্যে। আলুর সব নুডলসগুলোকে দেখো আমি বানিয়েছি লম্বা লম্বা করে কত সুন্দর করে আমি এটার মধ্যে দেখো রেখে দিয়েছি। তো সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি পানি গরম করতে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তো পানি গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি নুডলসগুলো বানিয়েছি, আলুর নুডলসগুলো আমি দিয়ে দেবো আমি একটা একটা করে। এখানে নুডলসগুলো নিয়ে আছে, একটা একটা করে আমি দিয়ে দেবো এটার মধ্যে, পানির মধ্যে। এইভাবে সবগুলো নিয়ে দিয়ে দেবো আমি। সব নুডলসগুলো নিয়ে আমি দিয়ে দিই সেটার মধ্যে। দেখো আর একটুকু পানি মনে হচ্ছে দিতে হবে, একটু পানি দিয়ে দিই। এটার মধ্যে একটুকু আমি সরষে তেল দিয়ে দিছি। তেলটা দেওয়ার কারণে যাতে না লাগে নুডলসগুলো নিয়ে একে অপরে। ম্যাগের পানি হয়েছে দেখো বাইরে, দেখো ম্যাগের পানি পড়ছে ঠুপ ঠুপ করে। ম্যাগ লাগিয়েছে দেখো ওপরে, দেখো ম্যাগ লাগিয়েছে। নুডলসগুলো নিয়ে হালকা ঝাঁঝে করে আমি লেড়ে দেবো এইভাবে। এখনও নুডলসগুলো হয় নাই, তো আর একটুকু হইতে দেবো, আর 2 থেকে 3 মিনিটের মতন। নুডলসগুলো দেখবো হয়েছে কি না। তো এখানে নুডলসগুলো নিয়ে হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেবো, ঝাঁঝে করে ছেঁকে তুলে নেবো আমি একটা বোলের মধ্যে। এভাবে ঝেঁকে তুলে নেবো। এভাবে তুলে নেবো ঝেঁকের মধ্যে, বাটির মধ্যে নিয়ে নিচে দেবো এভাবে ছেঁকে। এখানে আমি আবার গ্যাসটা ধরিয়ে নিয়েছি, আর কড়াইটা চাপিয়ে দেবো আমি বানানোর জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা যে আগে থেকে কেটে রেখেছিলাম, এখানে দেখো লঙ্কা পেঁয়াজ আছে। তো এখানে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এটার মধ্যে। এখানে পেঁয়াজটা একটু লেডি দেওয়ার পরে দেখো একটুকু মানে হতে দিয়েছিলাম, হয়ে গেছে পেঁয়াজটা। এখানে যে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম লসুনগুলো নিয়ে দিয়ে দেবো আমি। একসাথে ভালো করে মিক্স করে ভেজে নেব। এখানে শুকনো লঙ্কাকে কুটে রেখে দিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাটা এটার মধ্যে আমি দিয়ে দেবো। একটুকু দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কালার আসার জন্য। সয়া সস দিয়ে দেবো আমি অল্প করে। টমেটো সস আছে, টমেটো সস দিয়ে দেবো আমি এখানে। সবগুলোকে একসাথে মিক্স করে দেবো। সয়া সস আর টমেটো সসের মধ্যে লবণ আছে, ওই জন্য আমি লবণটা আমি দিছি না। আর অলরেডি আমি আলুর মধ্যেও দিয়েছিলাম লবণ। তো
তো নুডলসটা আমি দিয়ে দেবো, আলুর যে নুডলস বানিয়েছিলাম এটা দিয়ে দেবো এটার মধ্যে। এবার ভালোভাবে মিক্স করে দেবো আমি। যে নুডলসটা আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর নুডলসটা লাগছে দেখতে। এবং এই নুডলসটা বাড়িতে একবার ট্রাই করে দেখবে তোমরা সবাই, মানে এত সুন্দর টেস্ট নুডলসটা, দুর্দান্ত টেস্ট, একদম পারফেক্ট একদম নুডলস বানিয়েছি আমি একদম আপনাদের জন্য। পারফেক্ট তোমাদের জন্য আমি নুডলসটা বানিয়েছি। দেখো কত সুন্দর নুডলস একদম। নুডলসটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে একটু খেয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। গ্যাসটা আমি বন্ধ করে দেবো আমি এখানে। নুডলসগুলো নিয়ে আমার বানানো হয়ে গেছে। তো নুডলসগুলো নিয়ে কেমন হয়েছে টেস্টটা একবার তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে একবার। খুব সুন্দর হয়েছে নুডলসগুলো নিয়ে। আর দেখো এইভাবে বড় বড় নুডলস একদম সুন্দর হয়েছে, নুডলসগুলো একদম পারফেক্ট হয়েছে একদম। তো বাড়িতে একবার বানিয়ে একবার দেখবে কেমন হয়েছে আমার রেসিপিটা। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, যারা সাবস্ক্রাইব করে না করে দিবে সাবস্ক্রাইব, লাইক করে দিবে, আর ভিডিওটাকে বন্ধুদের দিকে শেয়ার করে দিবে। নেক্সট এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণ অবধি ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।